আসসালামু আলাইকুম এভরিওয়ান। গরুর মাংস তো আমরা সবাই খাই, কিন্তু বারবার একই রকম গরুর মাংস খেয়ে খেয়ে কেমন জানি একটা লাগে না? সেই জন্য আমি আজকে এই নতুন রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের সামনে। প্রথমে আমি মাংসটা ভালো মতো ধুয়ে পানি জড়িয়ে একটা বোলের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টক দই আর লেবুর রস দিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। তারপর চুলায় হাঁড়ি বসিয়ে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালারের হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লবণ দিয়ে ভালো মতো ভেজে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। তারপর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আবার ভালো মতো মাংসটা কষিয়ে নিব। কষানোর পরে মাঝখান দিয়ে আবার দিয়ে দিলাম বাদাম বাটা দিয়ে আবার ভালো করে মাংসটা কষিয়ে নিব। মাংসটা কষানোর সময় বারবার নেড়ে ছেড়ে দিতে হবে যাতে নিচে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু মাংসের আসল স্বাদ পাওয়া যাবে না। এরপর আমি কষানোর পরে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম যাতে মাংসটা সিদ্ধ হয়। মাংসটা যখন 90% সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা কাঁচা মরিচ কয়েকটা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে আবার আরেকটু রান্না করে নেব। এগুলো দেওয়ার পরে এক পর্যায়ে যখন তেলটা উপরে চলে আসবে তখন দেখবেন আপনার মাংসটা একেবারেই রেডি। এটা পোলাও, সাদা ভাত বা পরোটার সাথে বেশ দারুণ লাগে।